আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো পুলি পিঠা। অনেকে তো মিষ্টি দিয়ে পুলি পিঠা বানায়, মিষ্টি জাতীয় পুলি পিঠা। তো আমি আজকে বানাবো ঝাল পুলি পিঠা, তাও বানাবো গরুর গোশত দিয়ে। এত সুন্দর, একদম মশমশা, খুব স্বাদের একটা পিঠা। দেখেন কতটা সুন্দর, লোভনীয় খেতে, খুব সুন্দর। তো আমি আজকে বানাবো গরুর গোশত দিয়ে। তো আমি বাসায় অনেকগুলো গোশ রান্না করেছি খাবারের জন্য, সেইখান থেকে আমি কিছুটা গোশ উঠিয়ে রেখেছি। এই যে রান্না করা গোশ, বা আপনারা আলাদাভাবে রান্নাও করতে পারেন, এভাবে রান্না করলেও চলবে। তো আমি গোশগুলো নিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে সবগুলো গোশ ছুটিয়ে নিতে হবে। একবার একটা একটা করে সবগুলো গোশ আমি ছুটিয়ে নিলাম, মানে ঝুরা গোছটা যেভাবে রান্না করে ঠিক সেইভাবে। তা গোশগুলো কিন্তু আমি সবগুলো ঝুরা গোছের মতন একবারে হাত দিয়ে করে নিলাম, ছুটিয়ে ছুটিয়ে নিছি। তাই এটার ভিতরে শুধু গোশ দিয়ে বানাবো না, সেজন্য আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুটা কুচি করে কেটে নিলাম, ভাজি যেভাবে করে ওইভাবে কেটে নিয়েছি। এখন আমি ভাজতে হবে খুব সুন্দরভাবে। তাই আমি এখানে হলুদ, লবণ আর তেল দিয়ে আমি ভাজতেছি। তারপরে দিয়ে দিলাম, হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিছি কিছুটা পেঁয়াজ কুচি, আর কিছুটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। একটু ঝাল না হলে তো ভালো লাগে না, কারণ ঝাল পুলি পিঠে বানাবো, সেজন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবগুলো একদম মশমশা করে ভাজতে হবে। তাই আমার ভাজাটা কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে। দেখেন কত সুন্দর মশমশা হয়ে গেছে, আর কালারও চলে আসছে। তখন আমি যেই গোশটা আমি ঝুরা করে রেখেছিলাম, ওই গোশটা এখন আমি এই আলুর ভিতরে দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে। এখন এটা অফ করে দেব। আর এইখানে যে রুটির জন্য কাই করতে হবে, সেটা আমি এখানে গরম পানি চুলায় বসাই দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ। এখন সিদ্ধ আতপ চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। রুটি যেভাবে বানাতে হয় সেইভাবেই কাইটা করতে হবে। তাই আমার আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন গরম থাকার অবস্থায় এটা হাত দিয়ে চটকে নিতে হবে। তো আমি হাত দিয়ে চটকে নিতে আসি। এখন ছোট ছোট একটা পিস করে নিতে হবে। তো আমি ছোট ছোট পিস করে সবগুলো নিচ্ছি। আমার ছোটো পিস করা হয়ে গেছে। এখন রুটি বেলে নেব, একটা একটা করে সবগুলো রুটি আমি বেলে নেব। রুটিটা অত সুন্দর হওয়ার দরকার নেই, চারো পিসে বাঁকা হইলেও কোনো সমস্যা নাই, কারণ আমি শুধু সাইডেটা তো রায় রেখে দেবো, মাঝখানেরগুলো দিয়ে পিঠা বানাবো। তো আমি একটা মুখা নিয়ে নিয়েছি, কোটার মুখার সাহায্যে আমি সবগুলো গোল গোল করে পিস করে আমি এই যে বানিয়ে নিলাম। আর সাইডেরটা তো আমি রেখে দিলাম। এগুলো আবার বেলে নিতে হবে, বেলে আবার রুটি বানাবো। তো আমি এখন সবগুলো একসাথে রুটিগুলো বেলে যে পিস পিস করে কেটে নিলাম। তো এখন পিঠা বানাবো। একটা রুটি নিয়ে নিলাম, আর যে পুরটা আমি করে রেখেছিলাম ওই পুরটা আমি রুটির ভিতরে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে চাপ দিয়ে নিতে হবে, যেন মুখটা একটু লেগে যায়, সেজন্য আমি চাপ দিয়ে নিলাম। এখন একটা ডিজাইন করে নেব, যে সুন্দরভাবে আমি একটা ডিজাইনটা করে নিছি। তাই আমার সবগুলো পিঠা কিন্তু কমপ্লিট, বানানো শেষ হয়ে গেছে। এখন চুলার ভিতরে একটা কড়াই বসাই দিলাম। আর এখন পিঠাগুলো আমি আস্তে আস্তে সবগুলা ভেজে নেব। আর এটা আমি লোয়ার করে আমি এই পিঠা যখন ভাজি, সব সময় এই কড়াইটার ভিতরেই আমি পিঠা ভাজি, কারণ এটার ভিতরে খুব সুন্দর ভাজা হয়। সেজন্য এই পিঠাগুলো খেতে এতই সুস্বাদু, খুবই মজাদার একটা পিঠা, খুব ঝাল ঝাল লাগে আর মচমচা হয়। খুবই গরম অবস্থায় পিঠাগুলো খুব সুন্দর লাগতেছে, তার কালারটা চলে আসতেছে। দেখেন আমার পিঠাগুলো খুব সুন্দর একটা কালারও চলে আসতেছে ভাজার পরে, আর এতটা সুন্দর ভালো লাগে খেতে। তো আমি সবগুলো পিঠা কিন্তু আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। দেখেন একটা একটা করে আমি ভেজে নিলাম। সবগুলো আর তো দেখানো যায় না, সেজন্য আমি দেখাতে পারলাম না। তাই আমার পিঠা ভাজানো শেষ। আর দেখেন কতটা মচমচা হয়েছে পিঠাগুলো। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।